আমার হাজবেন্ড এই নাস্তাটা খুবই পছন্দ করে, বিশেষ করে শীতের দিনে আমাদের এই খাবারটা বেশি খাওয়া হয়, খুদের বোয়া আর হচ্ছে ভর্তা। তো আমি আজকে খুদের বোয়া রান্না করছি। এখানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি এখানে খুদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলার চালের খুদ, আর আমাদের ঘরে পোলার চালের খুদটাই বেশি খাওয়া হয়। তো এই যে বলক চলে এসেছে, পানিটা যখন কমে আসবে তখন আমি ঢেকে দিব। প্রথমে আমি লাল মরিচের ভর্তা বানাবো। তো পাটায় আমি মরিচ নিয়ে নিলাম, মরিচটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর দিয়ে দিলাম রসুন। রসুন আর মরিচটাকে খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মিক্সড করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল লাল মরিচের ভর্তা। আর এখন বানাবো ধনিয়া পাতা ভর্তা। এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ নিয়েছি, আর ধনিয়া পাতাটাকে আমি হালকা করে টেলে নিয়েছি। আজকে ধনিয়া পাতা কম ছিল। তো এই ভর্তাতেও আমি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মিক্সড করে নিলাম। আর এখন বানাবো কালো জিরা ভর্তা। এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ আগে ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে, তারপরে আমি কালো জিরা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন বেটে নিলাম। এই তো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মিক্সড করে নিলাম। কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। আর এদিকে কিন্তু বোয়াটাও রান্না হয়ে গেছে, আমি কিন্তু মাঝে নেড়েও দিয়েছিলাম। এই তো চাপা শুটকি ভুনাও কিন্তু হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম। তো সবকিছু রেডি, চাপা শুটকি ভুনা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, লাল মরিচের ভর্তা, আর হচ্ছে খুদের বোয়া। এইটাই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খেলাম, খুবই মজা লেগেছে। তারপরে চলে আসলাম আবার দুপুরের জন্য রান্না করতে। এই যে এভাবে আমি চিংড়ি মাছটা কিন্তু বক্সে করে ফ্রিজে রেখে দেই, ডিপ ফ্রিজে। এতে করে খুব সহজে কিন্তু মাছগুলো উঠে যায়। আর মাছগুলো আমি এরকম আস্তই রেখে দেই। যখন আমার মন চায়, যে কয়টা মন চায় ওই কয়টা বের করে আবার ফ্রিজে রেখে দেই। তো আমি আজকে লাল শাকের জন্য নিয়েছি অল্প কিছু। অলরেডি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি, আর পাশের চুলায় ভাত বসানো আছে। গতকাল রাতে আমি লাল শাক বেছে রেখেছিলাম, আপনাদের ভাইয়া এনেছিল। তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেক বালু থাকে কিন্তু শাকে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর এদিকে ডাল বাগার দিয়ে দিয়েছি, সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এই যে ভাতও কিন্তু হয়ে গেছে। এখন শাক বসাবো। প্রথমে আমি শাকটাকে সেদ্ধ করে নিব। শাকের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এই তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, যতটুকু পানি আছে আমি একটু টানিয়ে নিব। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষার তেলও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ আর কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা লাল শাক। আর এই লাল শাকটা কিন্তু অনেক লাল, তাই না? আর শীতের দিনে এরকম আসল লাল শাক পাওয়া যায়, সবসময় কিন্তু এরকম লাল শাক পাওয়া যায় না। এই লাল শাকটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দুইটা শুকনা মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনা মরিচ দিলে কিন্তু শাকের ফ্লেভারটা অন্য লেভেলে চলে যায়, অনেক ভালো লাগে, তাই না? এই তো তৈরি হয়ে গেল লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। শাকটা দেখে আমার মন শান্তি। এরকম শাক অনেকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আনতে। আর এখন রান্না করব হচ্ছে ছোট মাছ। তো ছোট মাছটাকে আমি কেটে নিচ্ছি, আর কেচির সাহায্যে এভাবে কেটে নিলে ছোট মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর বটি দিয়ে কাটলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর এই যে এটার ভিতরে না অনেক চোখা চোখা কাটা আছে, সেই কাটাগুলো কিন্তু নখের ভিতরে বা আঙ্গুলের ভিতরে লাগে, আর কেচি দিয়ে কাটলে কিন্তু লাগে না। এ তো খুব তাড়াতাড়ি কিন্তু মাছগুলো কাটা হয়ে গেছে। এখন একটা প্যানে আমি সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষার তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া।
তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো। একটু ঢেকে দিলাম যেন টমেটোটা নরম হয়ে যায়, কারণ এখনকার টমেটো গলতে চায় না। টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন আমি মাছ দিয়ে দিলাম। আর এই ছোট মাছটা খেতে না খুব মজা লাগে। এটা নদীর ছোট মাছ, কি মাছ এটা আমি বলতে পারতেছি না। আপনারা যদি জানেন তাহলে কিন্তু আমাকে জানায়েন এই মাছের নাম কি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু হয়নি, চুলার আঁচ আমি এখন লো হিট করে দিব। যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর এই মাছ রান্নায় টমেটো ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না। আর আমি এমনিতেও টমেটো ধনিয়া পাতা খুব পছন্দ করি, সারা বছরই খাই, প্রায় ধরতে গেলে যখনই পাই তখনই খাই। তো আমি একটু চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম যেন তেলটা উপরে ভেসে আসে। আর এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে ছোট মাছ। আর শীতের দিনে মাছ তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন আমি দুধ জাল করে নিচ্ছি, 1 লিটারের মতো দুধ নিয়েছি। তারপরে যে খাবার খেতে বসলাম, সবার খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি নামাজ কালাম পড়ে এসে খেতে বসলাম। আর এই যে দেখেন, আমি যখন ভাতটা মাখাচ্ছিলাম পুরো ভাতটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, খুবই মজা লেগেছিল লাল শাকটা। আর আজকে আমার মাথাটা খুব ধরেছে, মন চাচ্ছে না যে চা বানাই, তো গরম গরম দুধ খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।